বন্ধুরা, ভোল্টেজ বুস্টারের রিভিউ তো অনেক করলাম। চলুন তো দেখি আজকে আমরা নিজেরাই একটা ভোল্টেজ বুস্টার তৈরি করে ফেলি। এইটা হলো আমাদের নিজেদের তৈরি করা ভোল্টেজ বুস্টার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো। চলুন সবার আগে আপনাদেরকে এটা একটু টেস্ট করে দেখাই। এখানে আমি একটি 12 ভোল্টের এলইডি নিয়েছি, আর এটাকে আমি পাওয়ার আপ করব একটা 18650 মডেলের 4.2 ভোল্টের ব্যাটারি দিয়ে। তো এই ব্যাটারিটা দিয়ে সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে এই ভাল্বটা জ্বালিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ভাল্বটা কিন্তু জ্বলবে না। দেখুন, এটা কিন্তু জ্বলতেছে না। এবার আমি আপনাদেরকে পোলারিটি যদি একটু ঘুরিয়েও দেখানোর চেষ্টা করি, তবুও কিন্তু দেখুন এটা কিন্তু জ্বলতেছে না। আর এইবার যদি আমি এটাকে আমাদের ভোল্টেজ বুস্টার মডিউলের সঙ্গে কানেকশন দিয়ে জ্বালায় দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা জ্বলবে। এটা সর্বপ্রথম আমি এখানে কানেকশনটা করে নিচ্ছি পোলারিটি দেখে। কানেকশনের সময় অবশ্যই আপনারা পোলারিটি মেনটেন করবেন। এবার দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ভাল্বটা জ্বলতেছে, ফুল ব্রাইটনেসে কিন্তু আমাদের ভাল্বটা জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনাদেরকে এই ভোল্টেজ বুস্টারটা তৈরি করার সঠিক এবং সহজ প্রসেস দেখাই দিই। ভোল্টেজ বুস্টারটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা এখানে একটা এনপিএন ট্রানজিস্টর নিয়ে নিব। এই ট্রানজিস্টরটার নাম্বার হচ্ছে 1303। এটা আপনারা নষ্ট যে কোনো যে সিএফএল ভাল্ব রয়েছে বা যেটাকে আমরা এনার্জি ভাল্ব নামে চিনি, ওই ভাল্বের সার্কিটে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। তো এই ট্রানজিস্টরটার এইটা হচ্ছে ইমিটার পয়েন্ট, এই মাঝেরটা হচ্ছে কালেক্টর পয়েন্ট, আর একবারে বাম পাশেরটা হচ্ছে বেস পয়েন্ট। বন্ধুরা, এই কানেকশনগুলো আপনারা একটু মনে রাখবেন, কারণ আমি ভিডিওতে এই কানেকশনের অনুযায়ী আপনাদেরকে ডায়াগ্রাম বলবো। ওই কানেকশনটা আপনারা একটু মনে রাখবেন। এখানে আমরা 100 হোমসের একটা রেজিস্টর নেব সর্বপ্রথম। এখানে আপনারা 270 হোমস পর্যন্ত নিতে পারেন, তবে এর বেশি নেবেন না, তাহলে কিন্তু আমাদের সার্কিটটা কাজ করবে না। আর এখানে আমরা এই যে ট্রানজিস্টরের বেস পয়েন্ট ছিল, ওইটার সঙ্গে আমরা রেজিস্টরটা সোল্ডার করে নেব এক প্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমি রেজিস্টরটা সোল্ডার করে নিয়ে আসি। এরপর আমরা এখানে 10K পোটেনশিওমিটার নেব। এটা একটা পোটেনশিওমিটার, রেগুলেটর না। যেরকমটা আমাদের এই যে ভোল্টেজ বুস্টারে থাকে, আমরা যেটা ঘুরিয়ে ভোল্টেজ কমাই বা বাড়াই, ভোল্টেজ বুস্টার থেকেই আমি এই একটা পোটেনশিওমিটার খুলে নিয়েছি। আমি যদি আরও একটা সার্কিট দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন সব সার্কিটেই কিন্তু এই পোটেনশিওমিটার থাকে। তো এখানে আপনারা রেগুলেটর নিতে পারেন, তবে পোটেনশিওমিটার নেওয়ার রিকমেন্ডেশন করব আমি, এটা ভালো কাজ করে। এখানে দুইটা পয়েন্ট আমি একসঙ্গে শর্ট করে নিয়েছি, আর একটা পয়েন্ট আমি আলাদা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর রেজিস্টর যে অপর প্রান্তে ছিল, ওইটা আমি এই যে কোনো একটা প্রান্তের সঙ্গে আমি সোল্ডার করে দেব। এইভাবে আমি সোল্ডার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু যদি ঘুরিয়ে দেখায়, তাহলে একটু দেখবেন আর দেখে নিন সহজভাবে আমি কীভাবে সোল্ডার করেছি। আর এরপরে আমরা নিব একটি ব্রিজ রেকটিফায়ার ডায়োড। তো এটা হলো একটি ব্রিজ রেকটিফায়ার ডায়োড। আপনারা এখানে একটু ছোট বড় খুশি নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এখানে ছোটোটাই নিচ্ছি, কারণ খুব একটা বেশি লোড আমরা দিব না। আর এখানে এই যে রেজিস্টরের যে এই প্লাস পয়েন্টও রয়েছে বা দাগ দেওয়া পয়েন্টটা, আমরা ওইটা বাইরের দিকে রাখবো। আর যে এমনি যে নর্মাল পয়েন্টটা, ওইটা আমরা ট্রানজিস্টরের কালেক্টর পিনে আমরা এখানে সোল্ডার করে নেব, কিছুটা এরকমভাবে যেরকমটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে একটা ক্যাপাসিটর নেব। ক্যাপাসিটরের যে নেগেটিভ রয়েছে, ওইটা আমি ট্রানজিস্টরের ইমিটার পয়েন্টের সঙ্গে সোল্ডার করব। আর ক্যাপাসিটরের যে পজিটিভ রয়েছে, ওইটা আমরা রেকটিফায়ারের যে আউটপুট পয়েন্ট আছে, ওইখানে আমরা কিছুটা এইরকমভাবে সোল্ডার করে নেব। আমি সোল্ডার করে নিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এইখানে আপনারা যে ক্যাপাসিটর আমি ব্যবহার করেছি, সর্বনিম্ন আপনারা এখানে 50 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করবেন, 50 ভোল্টের কম ব্যবহার করবেন না, তাহলে এটা ফেটে যাবে। আমাদের সার্কিটটা থেকে সর্বোচ্চ 48 ভোল্ট প্লাস আউটপুট হয়, তবে আপনারা এখানে সর্বনিম্ন 50 ভোল্ট, এর নিচে ক্যাপাসিটর ব্যবহার করবেন না। আমি ক্যাপাসিটর সোল্ডার করে নিয়েছি, আপনারা একটু কানেকশনগুলো একটু ভালোভাবে দেখে নেবেন আপনাদের। আর এখানে আমাদের প্রয়োজন পড়বে একটি ইন্ডাক্টর কয়েল। এটাই মূলত আমাদের ভোল্টেজ বুস্টারের মূল ভূমিকা রাখবে, ট্রান্সফরমারের কাজ করবে এটা। তো এখানে ইন্ডাক্টর কয়েলটা আপনারা বিভিন্ন ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স থেকে পেয়ে যাবেন, অথবা নিজেরাও তৈরি করতে পারেন। এটা হচ্ছে 12 আর এই সাইডে 12, অর্থাৎ আমি এখানে 12 টার্ন দিয়েছি। এই যে তামার তারগুলো রয়েছে, ওইটা আপনারা এখানে 15 টার্ন বা 20 টার্নও নিতে পারেন, তবে 12 টার্নের কম কেউ নেবেন না। আর আমরা এখানে এই যে ট্রানজিস্টরের এই পিনটা মাঝে, আমরা এখান থেকে যে এসে মাঝে একটা লুপ রেখেছি, তারপরে আর একটা লুপ তৈরি করেছি। তো যে কোনো এখান থেকে একটা লুপ আমরা আমরা আপাতত এই লুপটা ব্যবহার করছি। এই ট্রানজিস্টরের যে কালেক্টর পয়েন্ট ছিল, কালেক্টর পয়েন্টটা আমরা সোল্ডার করব। আর এখানে যে আরেকটা পয়েন্ট থাকে, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম স্টার্টিং পয়েন্ট, ওইটা আমরা সোল্ডার করব আমাদের এই যে রেজিস্টর ছিল পোটেনশিওমিটার, ওইটার আরেক পয়েন্ট যেটা আমরা ফাঁকা রেখেছিলাম ওইটাতে। এবার যদি আমি আপনাদেরকে কানেকশন শেষ করে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কোথায় কোথায় কানেকশন করেছি।
একটু ভালোভাবে আপনারা এই কানেকশনটা একটু দেখে নেবেন বন্ধুরা, তার কারণ এখানে কোনো একটু ভুল হলে কিন্তু আমাদের সার্কিটটা কাজ করবে না। একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন কোথায় কি কানেকশন দিয়েছি। এই ক্যাপাসিটরের যে পজিটিভ নেগেটিভ রয়েছে এটাই হচ্ছে আমাদের আউটপুট হিসেবে কাজ করবে আজকের এই সার্কিটের। এবার আমি সমস্ত তারের কানেকশনগুলো সেরে নিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটর পজিটিভের সঙ্গে লাল তার, নেগেটিভের সঙ্গে কালো তার সোল্ডার করেছি, অর্থাৎ এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে কাজ করবে, পজিটিভ নেগেটিভ আউটপুট। আর এই নেগেটিভের এইখান থেকে আমি আরও একটি কালো কালারের তার কিন্তু এইখানে সোল্ডার করেছি, যেটা আপনারা এটা দেখতে পাচ্ছেন। এই সোল্ডার তারটা এটা হচ্ছে আমাদের ইনপুট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের ইনপুট নেগেটিভ। আর আমাদের এই যে এইখানে যে ইন্ডাক্টর কয়েল ছিল, এই ইন্ডাক্টর কয়েলের এখানে আমরা যে মাঝের লুপটা বা কমন লুপটা রেখেছিলাম এটা হচ্ছে আমাদের পজিটিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ ইনপুট পজিটিভ। এটা হচ্ছে আমাদের ইনপুট নেগেটিভ, এটা হচ্ছে আমাদের আউটপুট নেগেটিভ, আউটপুট পজিটিভ। আর এটা এই যে পোটেনশিওমিটার রয়েছে, পোটেনশিওমিটারটা আমরা আউটপুট ঘুরিয়ে আউটপুট ভোল্টেজ বাড়াতে পারবো বা কমাতে পারবো। আর এবার আমি আপনাদেরকে এই সার্কিটটা টেস্ট করে দেখাবো। টেস্ট এর জন্য আমি এখানে 12 ভোল্টের একটা এলডি বাল্ব নিলাম। এলডি বাল্বটা আপনাদেরকে আমি সর্বপ্রথম আগে আমাদের যে লিথিয়াম ব্যাটারি রয়েছে এটা দিয়ে চার্জ করে চালিয়ে দেখানোর চেষ্টা করব। এটা 4.2 ভোল্টের একটা 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এটা আমি সর্বপ্রথম আপনাদেরকে এই বাল্বটা এই ব্যাটারির মাধ্যমে চালিয়ে দেখানোর চেষ্টা করি। যদি দেখুন বাল্বটা কিন্তু জ্বলতেছে না। এবার আমি আপনাদেরকে এই ব্যাটারির পোলারিটিটা ঘুরিয়েও আপনাদেরকে যদি দেখাই, তারপরেও কিন্তু আমাদের বাল্বটা জ্বলতেছে না। দেখুন, অর্থাৎ সরাসরি ব্যাটারির মাধ্যমে এই 12 ভোল্টের বাল্বটা জ্বলবে না, এটা স্বাভাবিক, যেহেতু আমাদের ব্যাটারিটা 4.2 ভোল্টের। এবার আমি ভোল্টেজ বুস্টারের মাধ্যমে আমাদের এই বাল্বটা জ্বালিয়ে দেখাবো আপনাদের যে আসলে আমাদের ভোল্টেজ বুস্টারটা কাজ করতেছে কি না। আমি সর্বপ্রথম ভোল্টেজ বুস্টার এর সঙ্গে আমাদের বাল্বটা কানেক্ট করে নিলাম। এরপর আমরা এখানে পোলারিটি দেখে আমাদের ব্যাটারিটা ইনপুট করব আমাদের ভোল্টেজ বুস্টার সার্কিটের সঙ্গে। প্রথমে নেগেটিভটা আমি কানেকশন দিলাম, এরপর আমি এখানে পজিটিভটা কানেকশন দিচ্ছি। তো কানেকশন দেওয়া মতো দেখুন আমাদের বাল্বটা কিন্তু ফুল ব্রাইটনেসে জ্বলতেছে। কানেকশনটা ছুটিয়ে নিলে অফ হয়ে যাচ্ছে, আবার কানেকশন দিলে কিন্তু জ্বলতেছে। তো এইবার আমরা আমাদের যে পোটেনশিওমিটার রয়েছে এটা একটু ডান দিকে ঘুরিয়ে একটু ভোল্টেজটা বাড়াবো, বাড়িয়ে দেখবো যে ব্রাইটনেস আরও বাড়ে কিনা, তাহলে বুঝতে পারবো কাজ করতেছে। দেখুন আমাদের বাল্বের এলইডি ব্রাইটনেসটা কিন্তু বাড়তেছে। তো এর থেকে বেশি বাড়ালে হয়তো আমাদের এলইডিটা কেটে যাবে, যেহেতু এটা 12 ভোল্টের এলইডি। আর আমাদের বুস্টার সার্কিটটা থেকে সর্বোচ্চ আমরা 42 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট পেয়ে থাকি। তো এটা এই পোটেনশিওমিটারের মাধ্যমে আপনারা আউটপুট ভোল্টেজটা বাড়াতে কমাতে পারবেন। এই ছিল এই ভোল্টেজ বুস্টারের বিস্তারিত তথ্য। যদি আপনাদের কারো ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেবো। আর এই ভোল্টেজ বুস্টারটা যদি তৈরি করা ভিডিওটা আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন। আর এরকমই ইলেকট্রনিক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে ইলেকট্রো এক্সপ্ল্যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। আর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।